প্রিজন ভ্যানে অর্থাৎ নতুন যে প্রিজন ভ্যানগুলো চালু হয়েছে সেই প্রিজন ভ্যানগুলোতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সকাল থেকে অর্থাৎ ভোর থেকে নিরাপত্তা বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর কিছু সংখ্যক সেনা সদস্য ছিলেন এবং পুলিশ রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন এবং নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি আমরা দেখাই পিছনের দৃশ্য, সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন সদস্য যারা সাবেক সেনা কর্মকর্তা আনা হয়েছে, তাদেরকে ঘিরেই কিন্তু আজকে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল এবং তাদেরকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তাদের বিচার কাজ কিন্তু শুরু হবে এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু ভোর থেকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবি মোতায়েন করা হয়েছিল। বিজিবি থেকে শুরু করে সকাল থেকেই কিন্তু বিজিবি, সেনাবাহিনী সহ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা কিন্তু বাড়তি নিরাপত্তা চাদরে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাদরে ঢাকা হয়েছে এবং এই যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন অর্থাৎ শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং অতিরিক্ত কিন্তু আমরা দেখছি সিকিউরিটি অর্থাৎ প্রশাসন কিন্তু রয়েছে এই জায়গাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগেই তাদেরকে প্রবেশ করানো হয়েছে এবং 6টার পর থেকেই এই জায়গাতে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদের অবস্থান করেছেন এবং ফজরের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাবেক সেনা সদস্য যারা মানবতা বিরোধী অপরাধে যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে হেফাজতে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এরই আগে অর্থাৎ জুলাই আগস্টে পট পরিবর্তনের পর অর্থাৎ সাবেক শেখ হাসিনা যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধে যাদেরকে আটক করা হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশে ছিলেন, যারা পলাতক ছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু বারবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এই সাথে সাথে যারা পলাতক এই মুহূর্তে যারা পলাতক রয়েছেন বাইরে তাদেরকেও নিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে প্রিজন ভ্যান রাখা হয়েছে এবং প্রিজন ভ্যানের ভিতর থেকেই কিছুক্ষণ আগে সাবেক সেনা কর্মকর্তা যারা মানবতা বিরোধী